হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি আপনারা সকলে খুব ভালো রয়েছেন। তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ হচ্ছে বাংলার ভূমির যে অ্যাপস ভূমির তথ্য, সেই ভূমির তথ্য অ্যাপসটি বন্ধ রয়েছে, যার কারণে আপনারা সেখান থেকে জমি জায়গার দাগ ও খতিয়ানের তথ্য চেক করতে পারছেন না, বা প্রিন্ট আউট বা পিডিএফ এই সমস্ত ক্ষেত্রে অসুবিধা হচ্ছে। বাংলার ভূমির যে ওয়েবসাইট, সেখান থেকে আপনারা জমি জায়গার দাগ ও খতিয়ানের তথ্যগুলো চেক করতে পারছেন, কিন্তু সেখান থেকে যদি আপনি চান যে আমি পিডিএফ তৈরি করব বা প্রিন্ট আউট, সেক্ষেত্রে আপনারা পারছেন না। এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে প্রসেস দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা প্রিন্ট আউট করবেন এবং পিডিএফ বানাবেন। তো সমস্ত কিছু প্রসেস এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাতে অল করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, ফেসবুক পেজটিকে অবশ্যই কিন্তু ফলো করে রাখবেন। তো আপনাদেরকে বাংলার ভূমির যে ওয়েবসাইট থেকে প্রিন্ট আউট করার জন্য প্রথমে আপনাদেরকে প্রসেস জানিয়ে দিই। সেটা হচ্ছে আপনাদেরকে কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে এবং টাইপ করতে হবে প্রিন্ট ফ্রেন্ডলি এক্সটেনশন। একটা এক্সটেনশন ডাউনলোড করতে হবে। তার জন্য আপনাদেরকে টাইপ করতে হবে প্রিন্ট ফ্রেন্ডলি এক্সটেনশন। গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে আপনারা এটাকে টাইপ করবেন। টাইপ করার পরে এখানে যে অপশনটি রয়েছে ক্রোম এক্সটেনশন ফর প্রিন্টিং অ্যান্ড কনভার্টিং ওয়েব পেজ, তো আপনাদেরকে এই যে প্রথমে যে অপশনটি রয়েছে এই অপশনে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনাদেরকে এখানে যে অপশন রয়েছে অ্যাড টু ক্রোম, তো আপনাদেরকে এখানে অ্যাড টু ক্রোম অপশনে ক্লিক করে এটাকে অ্যাড করে নিতে হবে। তো অ্যাড করার জন্য এখানে যে অপশন রয়েছে অ্যাড টু ক্রোম, এই অপশনে আপনাদেরকে এই প্রিন্ট ফিল্ডের অপশন চলে আসবে প্রিন্ট পিডিএফ অ্যান্ড স্ক্রিনশট ওয়েব পেজ। তো আপনাদেরকে অ্যাড টু ক্রোম এই অপশনে ক্লিক করে এক্সটেনশনটা ডাউনলোড করে নিতে হবে, অ্যাড এক্সটেনশন। তো আপনাদের এই যে প্রিন্ট ফিল্ডের যে এক্সটেনশন, যখনই আমি ডাউনলোড করলাম এখানে কিন্তু অপশনটা চলে এলো। তো এবার আপনারা বাংলার ভূমির ওয়েবসাইট থেকে কীভাবে সেটাকে প্রিন্ট করবেন, তার জন্য আপনাদেরকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে এবং বাংলা ভূমির যে ওয়েবসাইট, বাংলার ভূমি লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে প্রথমে যে অপশনটি রয়েছে banglarbhumi.government.in, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা ভিজিট করবেন। তো ভিজিট করার পরে আপনাদের সামনে বাংলার ভূমির যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট কিন্তু আপনাদের সামনে কিন্তু ওপেন হয়ে যাবে। আপনাদের সামনে এরকম কিন্তু একটা ইন্টারফেস ওপেন হবে। তো আপনাদেরকে এখানে একটা কোন চিহ্নের অপশন রয়েছে, এই অপশানে গিয়ে কেটে দিতে হবে। তো আপনাদেরকে সাইন ইন করতে হবে। তার জন্য সাইন ইন এই অপশানে গিয়ে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড বসিয়ে দেবেন। পাসওয়ার্ড বসিয়ে দেওয়ার পরে এখানে যে ক্যাপচা কোড, সেই ক্যাপচা কোডটি আপনারা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর নেক্সট অপশানে গিয়ে ক্লিক করলে, নেক্সট অপশানে ক্লিক করার পর আপনার যে মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে বসাতে হবে। তো ওটিপি আসার পরে এখানে আপনাদেরকে ওটিপিটা বসিয়ে দিতে হবে। তারপরে সাবমিট অপশনে গিয়ে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। তাহলে বাংলার ভূমির যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট কিন্তু আপনাদের সামনে কিন্তু লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে যাওয়ার পরে আপনাদেরকে জমি জায়গার দাগের খতিয়ানের তথ্য চেক করার জন্য এখানে যে নো ইউর প্রপার্টি, এই অপশনে গিয়ে আপনাদেরকে একটা ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে আপনাদের সামনে জমি জায়গার দাগের খতিয়ানের চেক করার যে অপশন, সেই অপশন কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। তো এখানে কোড ওয়াইজ বা নেম ওয়াইজ দুটির মধ্যে যে কোনো একটা অপশনে আপনারা ক্লিক করবেন। তো কোড ওয়াইজ অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্টের নামটি আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার যে ব্লকের নাম রয়েছে, সেই ব্লকের নামটি সিলেক্ট করবেন। তারপরে যে মৌজার আপনি জমি জায়গার দাগের খতিয়ানের তথ্য চেক করবেন, সেই মৌজাটি আপনারা সিলেক্ট করবেন। এখান থেকে সিলেক্ট করার পরে আপনাদেরকে এখানে আপনারা ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করবেন। যে ল্যাঙ্গুয়েজে আপনি দেখতে চান সেই ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর খতিয়ান টাইপে আপনারা নর্মাল খতিয়ান এই অপশনে গিয়ে ক্লিক করে রাখবেন। তারপরে দুটি অপশন রয়েছে সার্চ বাই খতিয়ান এবং সার্চ বাই প্লট। তো আপনারা যদি খতিয়ান চেক করতে চান তাহলে সার্চ বাই খতিয়ান এই অপশনে গিয়ে ক্লিক করবেন এবং এখানে খতিয়ান নাম্বারটি টাইপ করবেন। তারপরে এখানে আপনাদেরকে ক্যাপচা কোড দিতে হবে এবং ভিউ অপশনে ক্লিক করলে আপনারা কিন্তু এই খতিয়ানটি চেক করতে পারবেন। আর একটি অপশন রয়েছে সার্চ বাই প্লট। তো আপনারা সার্চ বাই প্লট অপশনে ক্লিক করে এখানে যদি আপনারা প্লট নাম্বার একটা দেন এবং এখানে যদি ক্যাপচা কোড যদি আপনি বসিয়ে দেন, ক্যাপচা কোডটি আপনারা দেখে দেখে বসিয়ে দেবেন যে ক্যাপচা কোডটি রয়েছে। তারপরে ভিউ অপশনে ক্লিক করলে আপনারা কিন্তু এখানে সেই দাগের তথ্যটি দেখতে পারবেন। দেখুন এখানে দাগের তথ্যটা পুরোটা কিন্তু চলে এসেছে। এবার এই প্রিন্ট আউট বা পিডিএফটা কি করে করবেন, এই দাগের যে পিডিএফ বা প্রিন্ট আউট, সেটা আপনি কিভাবে করবেন সেই প্রসেসটি আপনাদেরকে এই ভিডিওটি দেখিয়ে দিচ্ছি। দাগের তথ্য বা এই খতিয়ানের তথ্যটি দেখার পর আপনারা যদি চান যে এই তথ্যটি আপনি প্রিন্ট আউট করবেন বা পিডিএফ বানাবেন, তো কিভাবে বানাবেন, তার জন্য আপনাদেরকে যে প্রসেসটি দেখালাম
প্রিন্ট ফ্রেন্ডলি এক্সটেনশন সেটাকে অ্যাড করবেন, যে প্রসেসে দেখালাম সেই প্রসেসে অ্যাড করবেন। এখানে যে অপশন রয়েছে এক্সটেনশন, এই এক্সটেনশন অপশনে ক্লিক করবেন, তারপরে এখানে যে প্রিন্ট ফ্রেন্ডলি এই অপশনে গিয়ে ক্লিক করবেন, তাহলে এখানে প্রিন্ট ফ্রেন্ডলি অপশন চলে এলো। এবার আপনাদেরকে প্রথমে যে অপশনটি রয়েছে প্রিন্ট ফ্রেন্ডলি পেজ, তো আপনাদেরকে এই প্রিন্ট ফ্রেন্ডলি পেজ অপশনে গিয়ে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে আপনাদের যে অংশগুলো দরকার নেই আপনারা এখানে ডিলিট অপশনে ক্লিক করে সেগুলো কিন্তু ডিলিট করতে পারছেন রয়েছে, সেই অপশনগুলো আপনারা এখান থেকে ডিলিট করে দেবেন। তো ডিলিট করে দেওয়ার পরে আপনাদেরকে এখানে যদি আপনারা এই তথ্যটা, দাগের যে তথ্যটা রয়েছে সেই তথ্যটা যদি আপনারা চান যে এটাকে প্রিন্ট আউট করব, তো এখানে যে প্রিন্ট, এই প্রিন্ট অপশনে ক্লিক করে এটাই কিন্তু প্রিন্ট করতে পারছেন। আপনি যদি মনে করেন যে এই দাগের তথ্যটা আপনি পিডিএফ করবেন, তো এখানে পিডিএফ যে অপশনটা রয়েছে পিডিএফ অপশনে ক্লিক করলে এটা কিন্তু পিডিএফ তৈরি হয়ে যাবে। এই পিডিএফটা তৈরি হয়ে যাওয়ার পর এখানে কিন্তু ডাউনলোড অপশনে সেটাকে দেখতে পাবেন। তো এটাকে চাইলে আপনি এটাকে ওপেন করে নিতে পারবেন, ওপেন করে নিলে কিন্তু এখান থেকে পিডিএফটা দেখতে পাবেন। বাংলার ভূমির ওয়েবসাইট থেকে জমির দাগ ও খতিয়ানের যে ডিটেলস সেটাকে প্রিন্ট ফ্রেন্ডলির যে এক্সটেনশন রয়েছে সেখান থেকে কিভাবে প্রিন্ট বা পিডিএফ বানাবেন সমস্ত কিছু প্রসেস এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখে দিলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে মানুষ এই ভিডিওটি দেখে খুব উপকৃত হয়। তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওটির মাধ্যমে।